শুধু আজান দেবো, তোমার নাম উচ্চারণ করব, প্রিয় নবীজির নাম আমি কলিজা থেকে উচ্চারণ করব। আমার আজান বন্ধ করে দিয়েছে। আল্লাহ তুমি কি চাও না আমি বেলাল আজান দেই তোমার মসজিদুন নববীতে? সারাটা রাত ঘুমান নাই, শুধু কান্না করেছে। প্রতিদিন যেই টাইমে সুবহে সাদিক হয় ওই টাইমে সব মুসল্লি প্রিয় নবীজি মসজিদুন নববীতে উপস্থিত। সুবহে সাদিক হয় না, লম্বা সময় পার হয়ে যায়, সব সাহাবী উপস্থিত, সুবহে সাদিক হয় না, আজানও দেওয়া যায় না, নামাজও হয় না। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সুবহে সাদিক হবে না নবী গো। আরশে আযমের মালিক আল্লাহ বেলালকে ভালোবেসেছে। ওই বেলাল যতক্ষণ না পর্যন্ত নিয়োগ না পায় মসজিদুল নববীর মুয়াজ্জিন, ততক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহে সাদিক করবেন না। বেলালকে ডেকে আনেন, বেলালকে ডেকে আনা হলো। আরে বেলাল, আমার রব কেন পছন্দ করে আমি তো জানি না, তোকে কেন এত পছন্দ করে। রে বেলাল, আজানের প্রস্তুতি নাও। বলতে দেরি মহান রব সুবহে সাদিক করাই দিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। বেলাল আজানের প্রস্তুতি নিলেন। আজান যখন দিচ্ছিলেন, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল যখন এই শব্দটা উচ্চারণ করেছি, বেলাল মিলাতে আমার নবী মসজিদুল নববীর ভিতরে বেলালের শব্দ শুনে বিশ্বনবী হাওমাও করে চিৎকার করা শুরু করেছে। আজান শেষে নবীজি বেলালকে জড়ায় ধরে, বেলাল রে, আমি তো বুঝতে পারি নাই তুমি আমাকে এতটা বেশি ভালোবাসো, তাই তো আমার রব তোমার কারণে সুবহে সাদিক করেন নাই। এই রাসূল যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই যেন অনেকেই অজ্ঞান হয়ে যায়। বেলাল তো একদম পাগলের মতন হয়ে গেছে। হযরত ওমর বুঝান, আবু বকর বুঝান, রাসূলুল্লাহ দাফন হয়ে গেল বুধবার দিন বিকাল টাইমে। কিতাব প্রমাণ করেছে হযরত বেলাল আর থাকলেন না, চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে পাগলের মতন যারে তারে জিজ্ঞেস করে, আমার রাসূলকে দেখছো নাকি? আমার রাসূল সিরিয়ায় এসেছে ব্যবসা করার জন্য, তোমরা দেখছো নাকি? লম্বা সময় পার হয়ে গেছে। সাইয়েদনা হযরত আবু বকরের খেলাফত। আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখেন, বেলাল রে, আর দেরি করো না, তোমার আজান আমি আর কতদিন শুনতে পাই না। বেলাল যাও, মদিনায় যাও, তোমার কণ্ঠের আজান আমাকে একটাবার শোনাও। তারা ইমানের বলে বলিয়ান হয়েছে, ইমানের পরীক্ষা দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিতরে ওই ইমানটা কি এখনো আছে? ওই ইমান কি এখনো আছে? ওই ইমান আমাদের ভিতরে এখনো নেই। ইমান যত্ন করেন। ইমান ইমান হলো মূল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব কিচ্ছু কাজে আসবে না। রাসূল বানিয়া আতি মিনাজ জামানি লা ইয়াবকু মিনাল ঈমান, এমন একটা জামান আসবে মানুষের ঈমান থাকবে না, উপরে শুধু পোশাক, ভিতরে কোনো মাল থাকবে না, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়তেছি ঈমান ছাড়া নামাজ, ঈমান ছাড়া রোজা, ঈমান ছাড়া হজ, ঈমান ছাড়া যাকাত, ঈমান ছাড়া দান সদকা। ঈমান গুরুত্বপূর্ণ। ঈমান লালন করেন মুসলমান। ঈমান যাতে ধ্বংস না হয় সেদিক দিয়ে একটু সচেতন হন।